নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি খুব সহজভাবে খুব তাড়াতাড়ি বাচ্চাদের স্কুল কলেজ যে টিফিনে দেওয়ার জন্য পারফেক্ট চানা মশলা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের হাতে যদি সময় খুব কম থাকে তাহলে তোমরা এইভাবে বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারো। দেখো, আমি সারা রাত কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা কত ফুলে উঠেছে। এবার আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব। এতটা পরিমাণ জল দেব যাতে ছোলাগুলো ডুবে থাকে। এবার এর মধ্যে আমি একটা ছোট সাইজের আলু টুকরো করে কেটে দিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। এখানে 6-7টা সিটি দিলেই হবে। এবার কড়াই আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, দেখো সামান্যই সর্ষের তেল দিয়েছি। তারপর আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর সামান্য হিং দিয়ে দিলাম, 1 চিমটি মতন হিং দিয়েছি। দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হলে এবার আমি এর মধ্যে আদা দিয়েছি, সামান্য পরিমাণে আদা, একটা ছোট পেঁয়াজ, 2-3 কোয়া রসুন, আর 3-4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। আমি আমার স্কুলের বাচ্চাদেরকে দেবো বলে আমি এখানে ঝাল কমই দিয়েছি। এবার এখানে কসুরি মেথি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে, ওটা একটু হাতে ডলে দিয়ে দিলাম, তাহলে গন্ধটা সুন্দর আসে। দিয়ে খুব ভালো করে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। দেখো জলগুলো মজে গেছে, আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি ওই সেদ্ধ করে রাখা ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ছোলাটা সিটি পড়ে গেলে, তারপরে হাওয়াটা বেরিয়ে গেলে আমি এটাকে নিয়ে নিয়েছি। দেখো এবার তোমাদের দেখাচ্ছি, ছোলাটা খুব সুন্দর নরম হয়ে গেছে। তারপর ছোলাটা খুব গরম ছিল আমার, এই জন্য দেখাতেও তো অসুবিধা হচ্ছিল। এবার আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। দেখো ঝোলটা বেশি ছিল বলে আমি ছোলাগুলোকে না একটু ভেঙে দিচ্ছিলাম চেপটে, তার কারণ হচ্ছে তাহলে ঝোলটা ঘন হয়ে আসবে, একটু মাখো মাখো টাইপের হবে, খেতেও ভালো লাগবে। আমি আমার বাচ্চাদেরকে স্কুলে এটা দিয়ে দিই, তোমরা তোমাদের বাচ্চাদেরকে দিতে পারো, খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়। এবার আমি এর মধ্যে সামান্য গুড় দিয়ে দিলাম, তোমরা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারো। দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু এবার বাড়িয়ে দিয়েছি। এই যা একটু ঝোল দেখছো ওটা কিন্তু অনেকটাই টেনে নেবে। আমার রেসিপিটা কমপ্লিট। দেখো আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। বাই।